যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের রিগাল ন্যাশনাল এয়ারপোর্টে বুধবার অবতরণের সময় সামরিক হেলিকপ্টারের সঙ্গে যাত্রীবাহী বিমানের সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। জানা গেছে, বিমানটিতে ৬০ জন যাত্রী এবং ৪ জন ক্রু ছিলেন। দুর্ঘটনার পর ইতোমধ্যে পোর্ট ম্যাক নদী থেকে ২টি লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া জীবিত আরও ৪ জনকে উদ্ধার করা গেছে। উদ্ধার কাজ এখন পর্যন্ত চলমান আছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, স্থানীয় সময় বুধবার রাত ৯টার দিকে কনসাসের উচিটা থেকে ছেড়ে আসা একটি আঞ্চলিক বিমান ও একটি সামরিক ব্ল্যাক হক হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ হয়। বিমানবন্দরের রানওয়েতে অবতরণের সময় এ ঘটনা ঘটেছে। নিকটবর্তী কেনেডি সেন্টারের একটি পর্যবেক্ষণ ক্যামেরার ভিডিওতে দেখা যায়, দুর্ঘটনায় বিমানের ২টি সেটেলাইটের একটিতে আগুন ধরে গেছে। দুর্ঘটনার কারণ সম্পর্কে খারাপ আবহাওয়াকে দায়ী করা হয়েছে। এবারই প্রথম না, এর আগে ১৯৮২ সালের ৩ জানুয়ারি পোর্ট ম্যাকে এমন এক বিমান দুর্ঘটনায় ৭৮ জন নিহত হয়েছিল।